বাংলাদেশ সেনাবাহিনীর মোট সদস্য সংখ্যা কত এবং বাংলাদেশের মোট রিজার্ভ সৈন্য কত এবং এই রিজার্ভ সৈন্য কি বা এরা কারা, এই প্রশ্নটি একটি লাখ টাকার প্রশ্ন। চলুন এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়মিত সেনা সদস্যের সঠিক তথ্য পাওয়া খুব মুশকিল, তবে বিভিন্ন ডিফেন্স সাইট থেকে পাওয়া তথ্য মতে এটা 3 থেকে 4 লক্ষ। কম ভাবছেন তাই না? যেখানে প্রতিবেশী মিয়ানমারের 4 লক্ষ, ভারতের 14 লক্ষ, পাকিস্তানের 6 থেকে 7 লক্ষ সৈন্য, সেখানে আমাদের মাত্র 3 থেকে 4 লক্ষ। খুব বেশি চিন্তার কিছু নেই। বাংলাদেশের আয়তনের থেকে মিয়ানমারের আয়তন প্রায় 5 গুণ। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় যদি 4 লক্ষ সেনা দরকার হয়, তাহলে মিয়ানমারের দরকার 20 লক্ষ সেনা, ভারতের দরকার 90 লক্ষ সেনা। আসলে বাংলাদেশের মতো এত ছোট একটি আয়তনের এলাকায় নিজেদের অস্তিত্ব রক্ষায় এত সেনা কোনো দেশ রেখেছে বলে আমার জানা নেই। তারপরও যাদের কাছে এই সংখ্যাটি কম মনে হয় তাদের জন্য একটি আশার বাণী রয়েছে, সেটা হলো রিজার্ভ সেনা। আমাদের আজকের ভিডিওর মূল উদ্দেশ্য এই রিজার্ভ সেনা সম্পর্কে আপনাদের অবহিত করা। প্রথমেই বলি এই রিজার্ভ সৈন্য কারা। রিজার্ভ সৈন্য হলো একটি দেশের অস্ত্র চালাতে পারদর্শী এমন সামরিক, আধা সামরিক বা বেসামরিক লোক, অর্থাৎ দেশের বিপদসংকুল সময়ে দেশ রক্ষার যুদ্ধে যে কোনো সময় অংশ নিতে পারবে এমন মানুষই রিজার্ভ সেনা। বাংলাদেশের রিজার্ভ সেনাদের মধ্যে সবচেয়ে প্রশিক্ষিত সেনা বিজিবি এবং কোস্টগার্ড। বিজিবির প্রশিক্ষণ প্রায় সেনাবাহিনীর কাছাকাছি। তারা প্রায় সব ধরনের অস্ত্র চালাতে পারদর্শী। এই বাহিনীর হাতে এপিসি সহ বিভিন্ন অস্ত্র রয়েছে। এই বাহিনীর নিয়মিত সদস্য রয়েছে প্রায় 60 থেকে 70 হাজার। দ্বিতীয়ত রয়েছে কোস্টগার্ড। কোস্টগার্ডের প্রশিক্ষণ প্রায় নৌবাহিনীর কাছাকাছি। তাদের হাতে করভেটের মতো যুদ্ধজাহাজ পর্যন্ত রয়েছে। ছোট বড় মিলে প্রায় 57টি যুদ্ধজাহাজ রয়েছে এই বাহিনীর হাতে, যা অনেক দেশের নৌবাহিনীর কাছেও নেই। এরপর রয়েছে পুলিশ। বাংলাদেশ পুলিশের বর্তমান নিয়মিত সদস্য রয়েছে প্রায় 2 লক্ষের উপরে। দেশযুদ্ধে আক্রান্ত হলে এরাও সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধে অংশ নিবে। সর্বশেষে যে চমকটি রয়েছে সেটি হলো বাংলাদেশের আনসার। শুনে একেবারে সাধারণ বা সাদামাটা মনে হচ্ছে, তাই না? কিন্তু না, বাংলাদেশ আনসারের বিভিন্ন র্যাঙ্কের সেনাদের প্রশিক্ষণ বিভিন্ন প্রকার হয়ে থাকে। বাংলাদেশ আনসারের প্রশিক্ষণ এতটাই উন্নত যে এখান থেকে বাংলাদেশে বিশেষায়িত বাহিনীর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব বাহিনীতে এদের যুক্ত করা হয়। পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসীদের সাথে দীর্ঘদিন যে যুদ্ধাবস্থা চলছে, সেখানে কিন্তু এই আনসার বাহিনীর সদস্যরা সেনাবাহিনীর প্রতিটা অপারেশনে অংশ নিচ্ছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। আপনার গ্রামে হয়তো কমিউনিটি পুলিশ বা গ্রাম পুলিশ অথবা দফাদার যাই বলেন একজন আছেন, তিনিও কিন্তু একটি অস্ত্র চালাতে পারেন। 1971 সালে বেশিরভাগ তৎকালীন আনসার সদস্যরা কিন্তু পাকিস্তানের সুসজ্জিত বাহিনীর সাথে যুদ্ধ করে বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীকের মতো সম্মান অর্জন করেছে। আর এই আনসারের মোট সদস্য সংখ্যা প্রায় 61 লক্ষ, যা একক বাহিনী হিসেবে পৃথিবীর সবচেয়ে বড় বাহিনী। তবে এদের সবাই অস্ত্র চালাতে পারদর্শী নয়। ধারণা করা হয় এদের মধ্যে 20 থেকে 25 লক্ষ সেনার অস্ত্র প্রশিক্ষণ রয়েছে, আর বাকিরা যুদ্ধে বিভিন্ন সহায়ক ভূমিকা পালন করতে পারবেন। তাহলে আমাদের মোট রিজার্ভ সৈন্যের সংখ্যা দাঁড়ালো প্রায় 64 লক্ষ, আর এদের মধ্যে প্রশিক্ষিত সেনা রয়েছে প্রায় 25 লক্ষ, যা রিজার্ভ সেনাদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে পৃথিবীর 10টি বাহিনীর একটিতে পরিণত করেছে।